বাড়ির দলিল ফেরত পাওয়া। ফাহাদ তার বাবার হারানো বাড়িটি ফিরে পাওয়ার জন্য সব সমস্যার সমাধান করে এবং দলিলটি নিজের হাতে পায়। সে মনে মনে পরিকল্পনা করে যে এই দলিল নিয়ে সে তার বাবা মায়ের কাছে যাবে এবং তাদের পায়ে ধরে ক্ষমা চাইবে। বাবার মৃত্যু। অন্যদিকে ফাহাদের বাবা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে পরিবারের সবার সাথে কথা বলেন। তিনি তার স্ত্রী আঞ্জুমানকে সবার দেখাশোনা করতে বলেন এবং বড় ছেলে সমীরকে তার ছোট বোন ফাতেমার খেয়াল রাখতে বলেন। কথা বলতে বলতেই তিনি কালিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফাহাদের অনুশোচনা। ফাহাদ যখন তার অফিসের সহকর্মী মীরাকে খুশির খবরটি দিচ্ছিল, তখনই সে তার কাজিন ফারহানার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস থেকে জানতে পারে যে তার বাবা আর নেই। এই খবর শুনে ফাহাদ মানসিকভাবে ভেঙে পড়ে। সে যে দলিলটি তার বাবার হাতে তুলে দিতে চেয়েছিল তা দেওয়ার আগেই তার বাবা মারা যান। পরিবারের শোক। নাটকের একদম শেষ দৃশ্যে দেখা যায় ফাহাদের বাবার মরদেহ দাফন করার প্রস্তুতি চলছে এবং পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। ফাহাদ চরম অপরাধবোধ এবং দুঃখ নিয়ে তার বাবার মৃত্যু সংবাদ গ্রহণ করে। পুরো পর্বটি মূলত বাবার প্রতি সন্তানের অবহেলা এবং শেষ মুহূর্তে সেই ভুল বুঝতে পারার এক করুণ চিত্র ফুটিয়ে তুলেছে।